আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী অধ্যাপক, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্বে আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষ 2025-26 সেশন এবং যাদের পরীক্ষা হলো পরীক্ষা 2026, অর্থাৎ নিউ ফার্স্ট ইয়ার। নতুন সিলেবাসের আলোকে অনলাইন কোর্স নিয়ে আলোচনা করব এবং দিক নির্দেশনামূলক আলোচনা থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা এই 2025-26 সেশনে ভর্তি হয়েছো, তোমরা কিন্তু আগের যে সেশনগুলো ছিল পূর্বে, তার থেকে কিন্তু তোমাদের এখন সিলেবাসটা অনেক বড়, অনেকগুলো কোর্সে বাড়তি সংযুক্ত হয়েছে অধ্যায়, প্লাস তোমাদের কিন্তু এখন কোর্সও বেশি। তোমরা এখন 7টি পত্রের পরীক্ষা দিতে হবে। তো সাধারণত যেই পত্রের কোর্স করতে বা পড়তে একটু শিক্ষার্থীদের টাফ মনে হয়, সেই বিষয়ের কিন্তু অনলাইন কোর্সগুলো নিয়ে আসছি। তো কোর্সগুলো আমরা অ্যাট এ গ্লেন্স দেখে নিই। দেখো, অনলাইন কোর্স অর্থনীতি প্রথম বর্ষ পরীক্ষা 2026। তো তোমাদের সবচেয়ে এই যেটা টাফ কোর্স বলা হয় সেটা হলো অর্থনীতিবিদদের জন্য গণিত। অর্থনীতিবিদদের জন্য গণিত। সেকেন্ড দেখো, অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান। ঠিক আছে, এখানে তুলনামূলক হার্ড অনুসারে সাজানো হয়েছে। ঠিক আছে, কোর্সগুলো। 3 নম্বর হলো ব্যষ্টিক অর্থনীতি 1, 4 নম্বর সামষ্টিক অর্থনীতি 1 এবং তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি টার্মটা কিন্তু যুক্ত হয়েছে। পাশাপাশি আরও 2টি কোর্স রয়েছে, তার মধ্যে একটা বাংলাদেশের ইতিহাস সবার জন্য থাকবে, আরেকটা হলো সমাজবিজ্ঞান পরিস্থিতি অথবা সমাজকর্ম, এর মধ্যে যে কোনো একটা নিতে হয়। তো এই হলো তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্স। এখন খেয়াল করো যে প্রথম বর্ষে কি হয়। প্রথম বর্ষে যখনই আমরা ভর্তি হই তখন কিন্তু অনেক যেটা প্রপার গাইডলাইন কিন্তু পাওয়া যায় না, এবং আমরা সাধারণত যেটা করি বা শিক্ষার্থীর মধ্যে দেখি, সবার ভিতরে কি হয়, একটা উড়ু উড়ু ভাব থাকে। তারা কিন্তু পড়ালেখার বিষয়ে সিরিয়াস হয় না। কিন্তু পরবর্তীতে যখন তারা দ্বিতীয় বর্ষে ওঠে, প্রথম বর্ষে অনেকে ফেল করে, অনেকগুলো তাদের মানোন্নয়ন থাকে, এই বিষয়ের কারণে কিন্তু পরবর্তীতে রেজাল্ট খুব বেশি ব্যাকআপ কিন্তু দেয়া টাফ হয়ে যায়। সো প্রথম বর্ষে কিন্তু ভালো রেজাল্ট করার সুযোগ রয়েছে যদি তুমি সঠিক প্রপার গাইডলাইন ফলো করো এবং নিয়মিত পড়ো, তাহলে দেখবা ভালো রেজাল্ট করতে পারবা। সাধারণত যে যে পত্রের আসলে কোর্স করা প্রয়োজন বা একটু গাইডলাইন প্রয়োজন, সেইগুলোরে কিন্তু কোর্স নিয়ে আসছি। অনেকে কিন্তু আছে যারা খুব মেধাবী শিক্ষার্থী, তারা নিজেরাই কিন্তু অনেকটা কাভার দিতে পারে, তবে তারা যদি আরেকটু গাইডলাইনে থাকে তাহলে আরো বেশি ভালো রেজাল্ট করা সম্ভব হয়। তো এখানে নামমাত্র কোর্স ফি নিয়ে এখানে আসছি। দেখো, এখানে লিখে নিছি নামমাত্র কোর্স ফি, তার মানে খুবই ন্যূনতম একটা কোর্স ফিতে তোমরা কোর্স করতে পারবা, এবং প্রত্যেকটা কোর্স হলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। ঠিক আছে, তো এখন দেখো কোর্স ফিটা একেবারেই ন্যূনতম রাখছি তোমাদের জন্য। সেটা কি, দেখো, অর্থনীতিবিদদের জন্য গণিত 1, ক্লাস সংখ্যা দেখো আনুমানিক 80+ হবে, তার মানে এটা খুবই বড় সিলেবাস এবং ডিপলি কোর্স হবে। হ্যাঁ, ক্লাস সংখ্যা অনুযায়ী বুঝতে পারছো। তো এটা যদি তুমি লাইক অফলাইনে মাসিক ভিত্তিতে পড়তে আসো, তাহলে তোমাকে কমসে কম 4 থেকে 5 হাজার টাকা কিন্তু মাসিক স্যালারিতে তোমার পে করতে হবে। তো এখানে এই কোর্স সিস্টেমে কি হয়, তোমরা অসংখ্য শিক্ষার্থী কোর্সে ভর্তি হও, এই কারণে একটা ন্যূনতম কোর্স ফিতে তোমরা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এটার কোর্স ফি মাত্র 610 টাকা। ঠিক একইভাবে দেখো, অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান, এটাও একটা টাফ সাবজেক্ট তোমাদের জন্য। তো এখানে ক্লাস সংখ্যা থাকবে 55+, এবং এটারও কোর্স ফি 610। তবে বলে আর কি, প্রত্যেকটা কোর্সে কিন্তু তোমাদের জন্য থাকবে স্পেশাল সাজেশন, স্পেশাল হ্যান্ড নোট কিন্তু। ঠিক আছে, এবং দিক নির্দেশনামূলক গাইডলাইন তো থাকবে। 3 নম্বর হলো ব্যষ্টিক অর্থনীতি 1, ক্লাস সংখ্যা 45+। এই যে ব্যষ্টিক অর্থনীতি কিন্তু এটাও একটা বেশ বড় সিলেবাস, যেটা তুমি দ্বিতীয় বর্ষে যে ইন্টারমিডিয়েট ব্যষ্টিক আছে, ইভেন মাস্টার্সের যে ব্যষ্টিক অর্থনীতি আছে,
তার থেকে আমি মনে করি ফার্স্ট ইয়ারের ব্যষ্টিক অর্থনীতি সিলেবাসটা বেশি বড়। ঠিক আছে, তো প্রচুর পড়তে হবে এবং তোমাদের এখন যে বিভিন্ন সৃজনশীল টাইপের প্রশ্ন আসে, অর্থাৎ যে এখন কিন্তু প্রশ্নের প্যাটার্নও চেঞ্জ হয়েছে, সো তোমাকে ডিপলি খুব ভালোভাবে অধ্যায় ভিত্তিক শিখতে হবে। ঠিক আছে, সো এখানে ক্লাস 45 প্লাস থাকবে, এটার কোর্স ফি মাত্র 550 টাকা, একেবারে সামান্য কোর্স ফি। ঠিক আছে, একইভাবে সামষ্টিক অর্থনীতি 1, এটারও ক্লাস সংখ্যা 35 প্লাস, এটারও কোর্স ফি মাত্র 550। এবং 5 নম্বর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটার ক্লাস সংখ্যা 15 প্লাস হবে, এটার কোর্স ফি মাত্র 510 টাকা। তো এই দেখো, আমরা 5টি পত্রে তোমাদের ফার্স্ট ইয়ারে যেগুলো সাধারণত তোমাদের কাছে টাফ মনে হয়, গাইডলাইন বেশি ভালো দরকার, হ্যাঁ, নিজে থেকে একা একা সব বিষয় পড়ে বোঝা যায় না, ঠিক আছে, সেই সব পত্রের কিন্তু কোর্স নিয়েছি এবং কোর্সগুলোর জন্য একেবারে ন্যূনতম কোর্স ফি। খেয়াল করো, এই কোর্সগুলো কিন্তু কোর্স ভিত্তিক, মাসিক ভিত্তি নয়। কেন? মাসিক ভিত্তিতে তুমি যদি পড়ো তাহলে তোমরা আর্থিক দিক থেকে কিন্তু তোমাদের বেশি টাকা খরচ হবে, আর কোর্স ভিত্তিক পড়লে কম টাকায় তুমি কোর্স করতে পারবা। কারণ মাসিক ভিত্তিতে পড়লে, যেমন 80 প্লাস ক্লাসের কথা যদি তুমি চিন্তা করো, এইটা মাসিক ভিত্তিতে পড়তে হলে তোমার 5-6 মাস প্লাস লেগে যাবে। সো মাসিক ভিত্তিতে 5-6 মাস যদি তুমি চিন্তা করো, 600 করে হলো 3500 প্লাস টাকা লাগবে, সেখানে তুমি 610 টাকায় কোর্সটা কমপ্লিট করতে পারছো। ঠিক আছে, একইভাবে দেখো, তুমি পরিসংখ্যানের কথা চিন্তা করো, তার মানে যে কোনো একটার কোর্স ফি যদি তুমি 3000 টাকা প্লাস ধরো, তার মধ্যেই কিন্তু তুমি সবগুলো কোর্স কিন্তু এখানে করে ফেলতে পারছো, যেটা তুমি মাসিক ভিত্তিতে পড়তে গেলে তোমার লাগে। ঠিক আছে, আর মাসিক ভিত্তিতে কি হয়, যেটা মাসিক ভিত্তিতে তুমি যদি কোথাও অনলাইন কোর্স করো তাহলে দেখবা এইটা 2 দিন 4 দিন ক্লাস, তারপর আবার এইটা, হ্যাঁ, একটা গজামেল মতো সিস্টেম হয়ে যাবে। আর যদি তুমি কোর্স ভিত্তিক থাকো, প্রত্যেকটা কোর্সে তুমি আলাদা এনরোল থাকবা এবং ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহের মধ্যে তুমি কিন্তু এই 5টা কোর্সের কথা যদি চিন্তা করো, সপ্তাহে তুমি 7-8টা ক্লাস কিন্তু পেয়ে যাবা। সো একসাথে প্রস্তুতি নেওয়া যাবে এবং তোমাদের যেহেতু পরীক্ষা খুব দ্রুত হয়ে যায়, ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স, সো সবগুলোরই কিন্তু ধারাবাহিকভাবে একই সাথে প্রস্তুতি নেওয়া চলমান রাখতে হবে। ঠিক আছে, এখন আসি এই কোর্সগুলোতে। দেখো, রুহুল স্যারের স্পেশাল হ্যান্ড নোট থাকবে, স্পেশাল হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন, এবং কোর্সটা হবে ডিপলি কোর্স। ঠিক আছে, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেল, অধ্যায় ভিত্তিক বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আলোচনা থাকবে, ক্লাস থাকবে এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত গাইডলাইন ও সাপোর্ট থাকবে। তাহলে দেখো, প্রত্যেকটা কোর্সে ন্যূনতম ফিতে তুমি সাজেশন, স্পেশাল হ্যান্ড নোট, কম্পিউটারাইজ করা হ্যান্ড নোট পাবা। ঠিক আছে, তো এখন দেখো, এই যে কোর্সে যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে না, আমি অর্থনীতিবিদদের জন্য গণিত কোর্সে ভর্তি হবো, ওকে ফাইন, সে এটার কোর্স ফি দিয়ে এটা ভর্তি হতে পারবে, বা আমি দুইটায় ভর্তি হবো, দুইটায় ভর্তি হতে পারবে। ঠিক আছে, আর যে কোনো এই কোর্স সম্পর্কে তথ্যের জন্য দেখো, আমার ফেসবুক পেজ রয়েছে, অর্থনীতি সাজেশন সমস্যা সমাধান, এবং রুহুল স্যার, এটাও পেজের নাম, রুহুল স্যার, এটাও একটা ফেসবুক পেজের নাম, এটাও অর্থনীতি সাজেশন সমস্যা ও সমাধান। এই পেজে তোমরা ইনবক্স করতে পারো, ইনবক্স করে এখান থেকে ইনফরমেশন বা কোর্স সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবা। পাশাপাশি এই যে এখানে যে আমি নাম্বারটা দিয়েছি 01915084490, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপেও তুমি তথ্য জানতে পারবা মেসেজ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো যে স্যার, আমরা যদি একসাথে সবগুলো কোর্সে ভর্তি হতে চাই একবারে, তাহলে কি আমাদের জন্য একটু সুযোগ দেওয়া যায় কিনা? হ্যাঁ, তোমাদের জন্য একটা সুযোগ দেবো। তো টোটাল কত হয় দেখো, আমরা যদি একটু সামেশন করে নিই, 6, 12, 11, 23, 20, 2830 টাকা এই 5টার কোর্স ফি। এখন খেয়াল করো, এখান থেকে কত টাকা এখানে আরেকটু ডিসকাউন্ট দেওয়া যায় বলো তো? আচ্ছা, এখানে প্রথম 50 জনের জন্য একটা সুযোগ দিয়ে দেব, একেবারে বিশাল একটা ডিসকাউন্ট, সেটা হলো মাত্র 1650।
মাত্র 1650 থাকবে প্রথম 50 জন শিক্ষার্থীর জন্য। প্রথম 50 জন, খেয়াল করো। তাহলে এখানে দেখো তুমি ডিডাকশন করে কত ডিসকাউন্ট পেয়ে গেছো, প্রায় 1200 টাকার কাছাকাছি ডিসকাউন্ট, যদি একবারে পেমেন্টে ভর্তি হতে পারো। কিন্তু কেউ যদি বলে স্যার আমি একটা ভর্তি হবো, দুইটা পরে আমি এই অফার নেব, সেই সুযোগ নাই। সেই সুযোগটা শুধুমাত্র একবারে পেমেন্টে তুমি এই 5টা কোর্সে যদি ভর্তি হও তাহলেই এই সুযোগ, ঠিক আছে। এবং প্রথম 50 জনের মধ্যে হতে হবে, আদারওয়াইজ তুমি যে কোনো একটা কোর্সে একটা করেও ভর্তি হতে পারবা, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখো, তো যে সকল শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে চায় তারা প্রথমে কি করবে, এই যে রকেট, নগদ বা বিকাশ নাম্বার কি 01915084490, আই রিপিট 01915084490, এই নাম্বারে সেন্ড মানি করবে, সেন্ড মানি পার্সোনাল, সেন্ড মানি পার্সোনাল করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিতে পারবে, অথবা এই যে ফেসবুক পেজ যেটা আছে এখানে ইনবক্স করতে পারবে। খেয়াল করো, এই নাম্বারে কিন্তু এই নাম্বারে সেন্ড মানি পার্সোনাল করে এই ফেসবুক পেজে ইনবক্স করতে পারবা, অথবা এইটা ফেসবুক পেজে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি ইনবক্স করে জানাতে পারবা যে আমি এই কোর্সের জন্য পেমেন্ট করেছি, ঠিক আছে। তো যখন করবা তখন তোমাদের এই যে কোর্সে তোমরা ভর্তি হবা সেই কোর্সের গ্রুপে, অর্থাৎ সিক্রেট গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমাদের এনরোল করে নেওয়া হবে। তো আশা করছি তোমরা যদি এই কোর্সে করো, এবং দেখো আগে লিখে নিছি নামমাত্র কোর্স ফি, একেবারে নামমাত্র কোর্স ফি, অর্থাৎ খুবই ন্যূনতম কোর্স ফিতে এত বিশাল বড় সিলেবাসের কিন্তু কোর্স তোমরা কমপ্লিট করতে পারবা। আর যে সকল শিক্ষার্থীরা ডেমো ক্লাস দেখতে চাও তারা আমার এই যে ফেসবুক পেজের রিলস অপশনে গেলে তোমরা ডেমো ক্লাস পেয়ে যাবা। পাশাপাশি দেখো আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, ইকোনমিক্স স্টাডি একাডেমি এই নামে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক গ্রুপ আছে। তো এই গ্রুপে তোমরা জয়েন হতে পারো এবং ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও ডেমো দেখতে পারো, ঠিক আছে। ফার্স্ট ইয়ারেও অনেক ক্লাস আছে, অনেক আগে নিয়েছি, এখন আরও তোমাদের কোর্সের জন্য আরও বেশ আপডেটেড ক্লাস আসতেছে, সেগুলো দিয়ে তোমাদের আরও বেশি সমৃদ্ধ করা হবে ইনশাল্লাহ। তো তোমরা যদি কোর্সে ভর্তি হও তাহলে এটা তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে ইনশাল্লাহ। আমাদের জার্নিগুলো ভালো হবে। তো অল দ্য বেস্ট।